আসসালামু আলাইকুম। রোকেয়া কুকিং এন্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোকোলা আর ম্যাগি নুডলস সবজি দিয়ে মিক্স করে একসাথে রান্না করব। তো প্রথমে আমি নুডলস গুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। ম্যাগি নুডলস যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, প্রথমে ম্যাগি নুডলসটা আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি। তারপর ম্যাগি নুডলসটা যখন হয়ে আসবে তারপর আমি কোকোলাটা দিব, কারণ কোকোলাটা হতে বেশি সময় লাগে না। আর কোকোলা আর ম্যাগি নুডলস একসাথে মিক্স করে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই তো এখন কোকোলা নুডলসটা দিয়ে দিচ্ছি। সবজি নুডলস কিন্তু খেতে অনেক ভালোই লাগে। তো এভাবে রান্না করলে কিন্তু আরো বেশি খেতে ভালো লাগে। কোকোলা ম্যাগি একসাথে করে সবজি দিয়ে রান্না করলে। এই তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে আসছে। তো বাকি কোকোলা নুডলসটাও আমি দিয়ে দিলাম। আমি এখানে পুরো ১ প্যাকেট কোকোলা নুডলস আর ২ প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি রান্না করার জন্য। তো যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই তো নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এই তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগে। আর পেঁয়াজটা বেশি একটাও ভাজবো না, আবার কমও ভাজবো না। বেশি ভাজলে আবার পেঁয়াজটা দেখা যায় নুডলসের সাথে খেতে ভালো লাগে না। এখন আমি এই তো হালকা লাল হয়ে আসলে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। এই তো কুচি করে কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ একসাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু টমেটো থেকে পানি ছাড়ে তার জন্য আরকি একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি যেভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজাদার এইভাবে রান্না করলে নুডলসটা খুবই মজাদার হয়। এই তো টমেটোটা ভাজা ভাজা হয়েছে, আর টমেটো থেকে অনেকটাই পানি ছেড়েছে। তো সেই পানিটাও হয়ে যাবে। এই তো এখন এর মধ্যে দিয়ে দিব গাজরটা। গাজরটা হতে বেশি সময় লাগে না, তার জন্য গাজরটা আমি একটু পরেই দিয়েছি। এই তো গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এই গাজরটা। ঘরে থাকা যেকোনো সবজি দিয়ে কিন্তু নুডলসটা রান্না করে নিতে পারেন। খেতে খুবই মজার হয়। বাচ্চারা অনেক সময় দেখা যায় সবজি খেতে চায় না। তখন এভাবে রান্না করে দিলে কিন্তু খুবই মজা করে খাবে। আর গাজরে তো অনেক পুষ্টি রয়েছে অনেক ধরনের। তো এভাবে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিতে পারেন। তো আমি শুধু সবজি বলতে গাজরটাই দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ২টা ডিম ভেঙে। যেহেতু নুডলসটার পরিমাণ বেশি তার জন্য ২টা ডিম দিব। ২টা ডিম দিলে ভালো লাগবে খেতে নুডলসটা। এই তো ২টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভেজে নিব। এই তো ডিমটাকে একটু নেড়ে-চেড়ে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। আর এই তো ডিমটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু হয়ে আসলে তারপরে আমি একটু একটু করে নেড়ে-চেড়ে দিচ্ছি যেন ডিমটা সবজিটার সাথে ভালোভাবে মিশে যায়। এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন ডিমটা একটু হয়ে আসলে। এখন এর মধ্যে নুডলসের প্যাকেটের যে মসলাগুলো সেগুলো দিয়ে দিব। যেহেতু ৩ প্যাকেট ছিল, ৩ প্যাকেটে ৩ টা মসলা ছিল। তো আমি মসলাগুলো দিয়ে দিচ্ছি। আর কোকোলা নুডলসের যে প্যাকেটটা সেটার প্যাকেটের ভিতর কিন্তু মসলা থাকে যে লবণ থাকে না। এই তো এখন আমি মিক্স করে নিচ্ছি। মসলা দিয়েছিলাম, মসলাটা এখন মিক্স করে নিচ্ছি। তো মসলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা নুডলস গুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আর এখন নুডলসটাও আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব, যেহেতু
ঠান্ডা হওয়ার ফলে নুডলসটা দলা পেকে গেছে। কিন্তু এটা যখন গরমের তাপ পাবে আবার উম এগুলো ঝরঝরে হয়ে যাবে। তখন আর দলা পেকে থাকবে না। আস্তে, আস্তে নেড়ে নিতে হবে। এই যে আস্তে, আস্তে আমি নেড়ে নিচ্ছি। একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। আবার খুব সুন্দর করে ছুটে আসতেছে। এই যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তাহলে আস্তে, আস্তে কিন্তু ছুটে যাবে। আবার নুডলসটা ঝরঝরে হয়ে যাবে। এই তো নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি নুডলসটা সবজির সাথে। এই যে নুডলসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। খেতে অনেক ভালো লাগবে নুডলসটা। এই তো এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। খুবই ভালো লাগে, খুবই মজার হয় এই সবজির নুডলসটা। এই তো আমি আবারও নেড়েচেড়ে ধনিয়া পাতার সাথে নুডলসটাকে মিক্স করে দিচ্ছি। এতে ধনিয়া পাতাটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে নুডলসের সাথে মিশে যাবে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। খাওয়ার সময় অনেক ভালো লাগবে খেতে। এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। ধনেপাতাটাও অনেকটা মিশে গেছে নুডলসের সাথে। আর এই তো আমার নুডলস রান্নার ফাইনাল লুক। তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো কেমন লেগেছে আজকে আমার নুডলস রান্নাটা কোকোল অ্যান্ড ম্যাগি মিক্স করে সবজি দিয়ে মজাদার একটি নুডলস হয়ে গেছে। এভাবে রান্না করলে সবাই খুব মজা করে খাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।